ইন্ডিয়া হারবে, বাংলাদেশের সাথে ইন্ডিয়া হারবে। ইন্ডিয়া এমন হারবে, এরকম হারা ইন্ডিয়া জীবনে ক্রিকেট ইতিহাসে হারে নাই। ইন্ডিয়া হবে আমাদের কাছে মুই 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 হয়ে যাবে ইন্ডিয়া আমাদের কাছে। লিখে রাখেন, আমি হৃদয়াল মিরু এখানে বসে বলে গেলাম নেক্সট ম্যাচে ইন্ডিয়া হারবে। ক্রিকেট ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত কোনো দল ওইভাবে মুই মুই ব্যাপারটা ঘটাতে পারে না যেটা বাংলাদেশ ঘটাতে যাচ্ছে। বাংলাদেশ প্রত্যেকবারই ওয়ার্ল্ড কাপে একটা অঘটন ঘটায়, আর সেই অঘটনটা ঘটবে ইন্ডিয়ার সাথে। ইন্ডিয়া হারবে, ইন্ডিয়া হারবে, ইন্ডিয়া মুই মুই। নিজের গালের মধ্যে থাপড়াইতেছি, মুখ খারাপ করতে পারতেছি না পাবলিকের জন্য। শুয়োরের বাচ্চারা নেদারল্যান্ডের মতো একটা দলের কাছে এইভাবে হারে। আমরা আশা নিয়ে দেশ থেকে আসি, কুত্তার বাচ্চারা, শুয়োরের বাচ্চা দেশ থেকে একটা বিশ্বকাপ রানিং থাকা অবস্থায় দলের ক্যাপ্টেন কিভাবে দল রেখে দেশে যায়, কিভাবে যায়? পাপাউন সাকিব আল হাসান শুয়োরের বাচ্চাদের গালে বাচ্চারা, শুয়োরের বাচ্চারা দরকার সবকটাই শালাদের দেশে ফেরা মাত্র। এই শুয়োরের বাচ্চাদের ঘেরাও দিয়ে সবাই জুতা দিয়ে মারেন। শুয়োরের বাচ্চারা যে আমি আমার নিজের গালে থাপ্পড় মারতেছি, থাপ্পড়। শুয়োরের বাচ্চা দল রেখে কিভাবে যায়? কুত্তার বাচ্চারা। এই প্রথমে থেকে রয়েছে তারপরে থেকে রয়েছে তারপরে থেকে রয়েছে তারপরে থেকে রয়েছে নাজমুল হোসেন পাইন মেরেছে, তারপরে থেকে রয়েছে সাকিব আল হাসান পাইন মেরেছে, তারপরে থেকে রয়েছে মুশফিকুর রহিম পাইন মেরেছে। তারপর আর কওয়া লাগবে না, ওডি বলার। বাবা সাকিব, ও বাবা, বাবা ভালো আছো তো? নাও তোমার জন্য চার্জার আনছি, তুমি তো চার্জ দিয়ে নাও। তোমার তো অবসরে যাওয়ার কোনো নাম নাই। এই যে চার্জার, তুমি যাইয়া প্লিজ আইসিসি প্রেসিডেন্ট আপনার কাছে আমাকে অনুরোধ, আমাকে ম্যাচে এই সাকিব আল হাসান অবসরে যাইতে পারবে না, তার চার্জ শেষ, তাকে একটু চার্জ দিতে হইবে, বিরতি দেন, ম্যাচটা একটু বিরতি দেন। ম্যাচটা ঠকিয়ে গেলাম, ওপেনিং এ 3 রান, তানজিদ হাসান 14, আর সোবান হাইয়ের পর করছে কেটা কি নাজমুল হোসেন 13, সাকিব আল হাসান হুদা 5 রান। ও বাবা, তামিম ইকবালের নিলে তোমার কি লসটা হইতে? এই ওপেনিং যে কুফাটা পরে, সেই কুফার চড়ে আছে পরে তেজ যায়। আর প্লিজ আইসিসি প্রেসিডেন্ট নিয়মটা একটু ঘুরান বাংলাদেশের লইয়া, প্রত্যেকটা ব্যাটিং এর 2 বার করে উঠতে দেবেন, 2টা আউট। আমরা তো এরমই খেলি গ্রামে বইয়া, একজন ব্যাটিং আউট হইলে আর একবার দেবেন, মানে 2 আউট পর একটা আউট হইবে। প্লিজ এই নিয়মটা মানেন, অথবা ম্যাচের মধ্যে একটু চার্জ দেওয়ার ব্যবস্থা করবেন, কারণ আমাকে ব্যাটিং এ চার্জ থাকে না, ব্যাটারি লো মারে। যে কোনো মতো উঠতে দাঁড়াইতে পারেন, এর মধ্যে ব্যাটারি লো, ব্যাটারি ইজ ড্যামেজ। কোন কোম্পানির ব্যাটারি আমাকে ব্যাটিং এ গো? হ্যাঁ, আমরা কইতেই পারি না। মাঠে নামেই দেখবেন যে চার্জ হ্যাঁ শেষ হয়ে যায়। এই জন্য চার্জার নিয়ে ঘুরতে আছি, তাদেরকে চার্জ দিতে হইবে। আর প্লিজ আমাদের স্কোয়াডটা 22 সদস্যের করার জন্য অনুরোধ করা হইল, কারণ বাংলাদেশ 11 জন দিয়া যে টার্গেট হোক চাইয়ে দেন, টার্গেট মাত্র 230 রানের, 229 রানের টার্গেট। হ্যাঁ, 11 জন মিললে ওর দ্বারা ছাড়ে না, হরবে কি? হেলে আইসিসির দ্বারা কই প্লিজ আমাদের স্কোয়াড 22 সদস্যের হোক, সেখানে আমরা প্লেয়ার না পাইলে আমাদের বোর্ড প্রেসিডেন্ট বোর্ডের সদস্যদের নামাই দেবো। বোর্ডের ম্যানেজিং ডিরেক্টর এই সুজন কাকু খান, কোসার খান, নান্নু কাকু খান, পাপ্পু কাকু খান, ব্যবাক্ষরে নামাই দেবো, এক্সের ফিডেইবে। কারণ প্লেয়াররা সবাই মিললে অর্ধেক রান নেয়, বাকি অর্ধেক কোসারদের দিয়ে নেওয়াবো। প্লিজ এই 3টে নিয়মের যে কোনো একটা নিয়ম দেন, অথবা এই চার্জার খানা আমি পাঠাইতে চাই ইন্ডিয়ায়, ব্যাটিংদের চার্জ দিতে হইবে।